নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি বিনসের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। অনেক সময় দেখবে বাচ্চারা সবজি খেতে চায় না, সেক্ষেত্রে এইভাবে যদি মুখরোচক উপায়ে বিনসের রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তাহলে বাচ্চারা ভীষণ মজা করে খাবে। এছাড়া এটা হেলদিও কিন্তু স্বাস্থ্যের পক্ষে। এদিকে দেখো, বিনসগুলিকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা নাইফের সাহায্যে বিনসগুলিকে আমি দু সাইড কেটে নিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখানে বিনসের পরিমাণটা তোমরা এর থেকে বাড়িয়েও নিতে পারো বা কমিয়ে নিতে পারো। আমি দেখো কেটে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। এরপরও সবজি কেটে নেওয়ার পরও ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে বেশ খানিকটা পরিমাণে চিংড়ি মাছ আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার চলে এলাম রান্নার মূল পর্বে। রান্নাটি করার জন্য একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটি করছি। তেলটা এখানে ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলিকে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে চিংড়ি মাছগুলিকে ভেজে নেব প্রায় 2 মিনিটের মতো। এর থেকে বেশি ভাজলে মাছের টেস্টটি কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার এখানে দেখো মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, বা তুলে নিচ্ছি। একবার দেখিয়ে দিচ্ছি, আমি ঠিক এই রকমভাবে দেখো মাছগুলিকে ভেজে নিয়েছি। এখন ওই কড়াইতেই আরও বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। এরপর একটা পেঁয়াজ খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি, তবে এখানে টমেটো ব্যবহার করছে হাফ, মানে একটা টমেটোর অর্ধেক আমি ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে ব্যবহার করলাম। এখন পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাকা লঙ্কা আর আদা বাটা। পাকা লঙ্কাটা দেওয়ার কারণে গ্রেভি টেক্সচারটা একটু সুন্দর আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, আর দিয়ে দিচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বিনসগুলিকে। এবারে সমস্ত উপকরণগুলিকে এই বিনসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কষাতে কষাতে বিনসটা কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে সেদ্ধ করার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি হাতে সময় নিয়ে বিনসগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু বিনসগুলি সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এরপরে নুনটাও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে কিন্তু বিনসটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল। এই জলের ভাপেই বিনসগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বিনসের এই রেসিপিটা খেতে এতটাই ভালো লাগে, গরম গরম ভাতে এই রকম একটা রেসিপি হলে আর কোনো কিছুরই দরকার হবে না। এইবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর বিনসগুলিকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য একটা লিড চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বিনসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো পুরোটা সেদ্ধ হয়নি, এখনও আরও কিছুটা সময় বাকি আছে রান্না করার জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলিকে। তারপর চিংড়ি মাছগুলিকে এইভাবে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মেশাতে মেশাতে এদিকে দেখো জলটাও কিন্তু পুরোটাই টেনে গেছে। এবার মাঝে মাঝে একটু চেক করে নিচ্ছি। তো একদম পুরো রেডি। আবার একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করছি, তাই বারে বারে আর বলছি না। এখন ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আর কোনো মশলার ব্যবহার হবে না। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি। এটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। বিনসের এই রেসিপিটি যদি কখনো আগে না ট্রাই করে থাকো তাহলে অন্তত একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার পাশে এইভাবে সবসময় থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।